এটা হচ্ছে মিল্কওয়ের ছবি, আর এই ছবি মোবাইলে তোলা যায় এটা প্রমাণ করতেই আজকে আমরা মিল্কওয়ের ছবি তুলব এবং কীভাবে তোলা যায় সে বিষয় নিয়ে ব্যাখ্যা করব। তবে মিল্কওয়ের ছবি তোলার জন্য ঠান্ডার মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ এটা এমন কিছু নয় যে আপনি ছবি তুললেন আর হয়ে গেল। এটার জন্য হচ্ছে যে প্ল্যানিং করতে হয়, কিছু নিয়ম আছে সেগুলো মানতে হয়। তো সব কিছু মিলিয়ে মিল্কওয়ের ছবিটা তোলা যায়। শর্তগুলোর মধ্যে প্রথমটি হলো আপনাকে এমন কোনো জায়গায় ছবি তুলতে হবে যে জায়গায় লাইট পলিউশন একবারে কম। এখন লাইট পলিউশন কি সেটা আপনাকে না বুঝিয়ে আপনাকে এক্সাম্পল দেখায়। এখানে রাতের আকাশে সাদা কালার যে একটা লাইট দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লাইট পলিউশন। এটা শহরে সব থেকে বেশি থাকে, গ্রামের দিকে সব থেকে কম থাকে। আমরা আমাদের লোকেশন পেয়ে গেছি, সেটা হচ্ছে যে আমাদের বাসা থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা দূরে। তো আমরা সেইখানে গিয়ে ছবি তুলবো। তো আপনি কিভাবে বুঝবেন যে কোনো একটা জায়গায় লাইট পলিউশন সব থেকে কম? ডিসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যে ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার এরিয়ার আশেপাশে লাইট পলিউশনগুলো দেখতে পারবেন এবং লাইট পলিউশন কম কোন জায়গায় আছে সেটাও কিন্তু আপনি বের করতে পারবেন। মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে ডেট ফিক্স করার জন্য আপনাকে 3টা সহজ হিসাব করতে হবে। প্রথমটি হচ্ছে চাঁদের হিসাব। চাঁদ কখন উঠে কখন নামে সেই হিসাবটা কিন্তু করতে হবে, বিশেষ করে কখন উঠে, কারণ অনেক দিন থাকে যেদিন চাঁদ উঠে একদম রাত 4টার দিকে অথবা 3টার দিকে অথবা 2টার দিকে। অনেক সময় কিন্তু চাঁদ উঠে সকাল 7টার দিকে। বিষয়টা একটু উইয়ার্ড লাগলো, এটা কিন্তু সত্য হয়। আমিও এটা জানতাম না, আমি জানছি চাঁদের টাইম টেবিল জানার পরে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা চাঁদ দেরিতে উঠবে, কিন্তু কত দেরিতে উঠবে, চাঁদ কয়টার দিকে উঠতে হবে? তার জন্য আপনাকে দ্বিতীয় হিসাবটাতে আসতে হবে, সেটা হচ্ছে গ্যালাক্সি কখন উঠে কখন আকাশে থাকে সর্বোচ্চ স্থানে এবং কখন অস্ত যায়। এই হিসাবটা করার জন্য ডিসক্রিপশনে আরেকটা অ্যাপের লিঙ্ক আছে, সেই অ্যাপটা ফ্রি। এই অ্যাপটা ইউজ করলে আপনি দেখতে পাবেন কখন গ্যালাক্সি আকাশে উঠে এবং কখন আকাশে সর্বোচ্চ স্থানে থাকে এবং কখন অস্ত যায়। ওকে, কুইক টিউটোরিয়াল। অ্যাপটার নাম হচ্ছে স্টেলারিয়াম। অ্যাপটা ওপেন করবেন, যা যা পারমিশন চাই অ্যালো করবেন। তারপরে তেমন কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র এই ডাটা কানেকশন চালু করে অথবা ওয়াইফাই চালু করে আকাশের দিকে ফোনটা তাক করবেন। আমি এখন আকাশের দিকে ফোনটা তাক করে আসি, যা বলতেছে করবেন, একটু ঘুরিয়ে নেবেন এভাবে, অ্যান্ড দেন ইউ আর গুড টু গো। তো এখন আপনি ধরেন যে ওয়েস্টে আছেন, যে কোনো দিকে থাকেন, আপনি ট্রাই করবেন সাউথের দিকে আসার। তো এই যে এখানে এস লেখা আছে অর্থাৎ সাউথ। তো এই হচ্ছে যে বর্তমানে মিল্কিওয়ের অবস্থা। আপনি যদি দিনে দেখতে থাকেন অ্যাপটা, তাহলে হচ্ছে যে এখানে যে সময় লেখা আছে 23টা 18, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটা বার এসে গেছে। আপনি যদি এই বারটা ডান দিকে নিয়ে যান, অর্থাৎ আপনি সময় কি সামনে নিয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে যে মিল্কিওয়ে এই সময়টা সামনে যে সময়টা লেখা আসছে এই সময়ে মিল্কিওয়ে কোথায় থাকবে সেটা হিসাব আছে আর কি। অর্থাৎ আপনি যদি আরেকটু নিচে যান দেখতে পাবেন মিল্কি ডুবে যাচ্ছে অ্যান্ড সকাল হয়ে যাচ্ছে। তো মিল্কিওয়ে লাস্ট কখনো পর্যন্ত কয়টা পর্যন্ত থাকে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে মিল্কিওয়ে থাকছে হচ্ছে 3টা 48 পর্যন্ত। আবার উদয় হচ্ছে কিন্তু আবার আপনি পিছনে নিলে বামে নিলে সময়ের পিছনে যাচ্ছে নাকি, উদয় হচ্ছে একদম 8টা 40-এ। এখানে 20টা 40 লেখা অর্থ করা হয়, অর্থাৎ 24 ঘন্টা যেটা ওইটা ইউজ করা হয়। কারণ এখন আপনি বর্তমান সময় আসতে যাচ্ছেন, তখন কি করবেন, এই আবার বাটনে চাপ দিবেন এবং মধ্যের যে ঘড়ির চিহ্নটা আছে সেখানে চাপ দিবেন। এখন বর্তমানে যেখানে আছে মিল্কিওয়ে সেখানে দেখা যাচ্ছে। এখন আমাদের এমন একটা দিন খুঁজে বের করতে হবে যেদিন চাঁদ আকাশে থাকে না কিন্তু মিল্কিওয়ে ঠিকই আকাশে থাকে। ওইটার জন্য ওই 2টা হিসাব করতে হবে, 2টা হিসাব মিলিয়ে তারপরে একটা ডেট ফিক্স করতে হবে। তো আমরা যেদিন ছবি তুলতে যাচ্ছি সেদিন হচ্ছে যে চাঁদ উঠবে 4টা 12-তে, মিল্কিওয়ে উঠবে 8টার দিকে, আর হচ্ছে যে আকাশে সবচেয়ে উপরে থাকবে 11টা 14-তে। আমাদের প্ল্যান হচ্ছে যে উদীয়মান যেটা আছে সেটাকে টার্গেট করে রাখা। এখন তৃতীয় যে সহজ হিসাবটা করতে হবে সেটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টের, অর্থাৎ আজকের দিনটাকে ক্লাউডি থাকবে কি থাকবে না ওই বিষয়টাই। আর আপনাকে আগের দুটো হিসেব মিলিয়ে এমন একটা দিন তো বের করতেই হবে, তার উপরে আরেকটা হিসাব করতে হবে, সেটা হচ্ছে আকাশে যেন মেঘ না থাকে। অর্থাৎ আপনাকে আগের দুটো হিসাব প্লাস এই হিসাব মিলিয়ে একটি দিন বের করতে হবে যেদিন আকাশে মেঘ থাকবে না, আকাশে মিল্কিওয়ে থাকবে এবং তার সাথে কোনো চাঁদ থাকবে না, সেই দিনই আপনাকে ছবিটা তুলতে হবে। ওই যে ওখানে যে নীল আকাশ দেখা যাইতেছে না, ওইটা আমার হোপ, এতটুকু ব্যাস। আপনার হিসাব নিতে সব কিছু শেষ, এখন আপনাকে ছবি তুলতে হবে। আর ছবি তোলার জন্য কী কী লাগবে? তেমন কিছু না, জাস্ট একটা ট্রাইপড লাগবে আর আপনার একটা ফোন লাগবে। তো আমাদের রওনা দেওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেল। কোনোভাবে আমরা রিক্সায় উঠি এবং লোকেশনের জন্য রওনা দিই।
আমাদের যাত্রা শুরু হয় বিকালে আর শেষ হয়ে হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমরা এখন লোকেশনে আছি, অ্যাকচুয়ালি এই লোকেশন না, বাট আমরা জাস্ট পৌঁছালাম আর কি। এখন হচ্ছে যে ম্যাপিং করব কোন জায়গায় ছবি তোলা যায়। তারপর আমরা ওয়েট করি সন্ধ্যার আগ পর্যন্ত। আকাশের দিকে তাকিয়ে দেখি শেড, আকাশে মেঘ। তো যখন রাত হয় তখন আমরা বের হই ছবি তোলার জন্য। আমাদের লোকেশনের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এখানে নদী আছে, তো আমরা ওই নদীর আশেপাশে কিছু ছবি তুলি। তার কিছুক্ষণ পরে আমরা দেখি যে আকাশে মেঘগুলো সরতে শুরু করছে, অ্যান্ড গেস হোয়াট, তারা দেখা যাচ্ছে। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি রাইট নাও। আমরা মিল্কির জন্য যেই ফ্রেমটা রেডি করেছিলাম, আমরা জলদি ওই ফ্রেমে চলে যাই সময় থাকতে থাকতে। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই, মিল্কি ওয়ে কিন্তু সাউথে থাকে। আমরা ছবি তোলা শুরু করলাম, দেখলাম যে মিল্কি ওয়ে আসে কিনা। অ্যান্ড ওকে, লেটস বি অনেস্ট উইথ ইউ গাইজ। আমি হচ্ছে যে দুপুরে আসছি, আসার পরে হচ্ছে দেন ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এখন ভিডিও করতেছি। দ্য ট্রুথ ইজ আমরা মিল্কওয়ে তুলতে পারি নাই। মিল্কওয়ে তুলতে পারার না পারার একটা কারণ হচ্ছে যে আমি একটা রিস্ক নিয়েছিলাম। রিস্কটা হচ্ছে যে ওয়েদারের রিস্কটা। দুর্ভাগ্যবশত আমাদের মেঘটা সাউথেই ছিল, বাকি সবটা ক্লিয়ার ছিল। তো এটা হচ্ছে যে সাউথের দিকে যেখানে মিল্কওয়ে থাকার কথা, সেইখানেই সব থেকে বেশি ক্লাউড। এখন সব থেকে মজার বিষয় হচ্ছে মিল্কওয়ে যেদিকে থাকার কথা সাউথে, তার বিপরীত দিকে আবার কোনো ক্লাউড নাই। যেমন এই ছবিটা দেখেন, প্রত্যেকটা তারা খুব ভালোভাবে দেখা যাইতেছে, অ্যান্ড ঠিক তার অপোজিট দিকে কোনো একটা তারা নাই, এতটুকু ম্যাগ। ইয়া উই সাকসেসফুলি ফেইলড ক্যাপচারিং মিল্কওয়ে। আমি একটা রিস্ক নিয়েছিলাম, ওয়েদারের রিস্কটা। আপনারা সেটা নেবেন না। যারা শহরে আছেন, গ্রামে যাবেন বা এরকম লোকেশনে যাবেন, ট্রাই করবেন ওই জায়গায় ফিজিক্যালি লোকেশনটা চেক করা। একটাও বিন্দু পরিমাণ রিস্ক রাখা যাবে না, কারণ বলা যায় না কি হয়। আমাদের বেলায় সাউথই শুধুমাত্র মেঘ ছিল, বাকি সব জায়গাতে, বাকি সব লিটারেলি সাউথের বিপরীত যেটা আছে, আমি ভুলে গেছি বর্তমানে, সাউথের বিপরীত যেটা আছে ওইটাতে, ওই দিকেও একদম ক্লিয়ার ছিল। আমরা আগে তারা ছবি তুলতে পারছি। ভেবেছিলাম গল্পটা এভাবে শেষ করব, কিন্তু পরদিন রাতে আম্মু বলল, সিয়াম ছাদের ঘরের দরজা লাগিয়ে আসো। তো আমি ছাদের ঘরের দরজা লাগাতে গেলাম, অ্যান্ড যখন আমি আকাশে তাকাই, আমি দেখি অনেকগুলো হোপ। ইউ নো হোয়াট আই মিন উইথ দিস হোপ। অনেক তারা, আকাশ লিটারেলি ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার ছিল। দৌড়ে নিচে যাই ফোন নিতে, আবার দৌড়ে আসি, অ্যান্ড বাকিটা আপনি দেখে নেন। বেস্ট অফ লাক। আপনাকে প্রোমোটে যেতে হবে ছবির। একদম প্রোমোটে যাওয়ার পরে আকাশে একদম সাউথ যে সাইডটা আছে, একদম সাউথ, আর মিল্কি ওয়ে হচ্ছে যে 11:30টার দিকে। তো সাউথের 11:30টার দিকে আপনি ট্রাই করবেন ক্যামেরাটা তাক করার। তো আপনি যদি একটু আকাশটা যদি খুব ক্লিয়ার থাকে, তাহলে আপনি দেখতে পাবেন যে মিল্কির নিচে চোখে একটু মেঘের মতো দেখা যাবে। তবে হচ্ছে যে আমি এখন ট্রাই করছি। এখানে হচ্ছে যে ফোকাস একদম ইনফিনিটিতে দিবেন লাস্ট পর্যন্ত। তারপরে হচ্ছে যে শাটার স্পিড দিবেন 30, আর আইএসও দিবেন 3000। তো 4000 দিতে পারেন, 3200 ইটস এনাফ, বাট ইয়া ইউ ক্যান ডু দ্যাট। তো লেন্স থাকবে ওয়াইড, অ্যান্ড আইএসও এত, শাটার স্পিড এত, সব বলে দিলাম। আর চেষ্টা করবেন রতে ছবি তোলা, যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে। 10 সেকেন্ডের টাইমার দিবেন, অ্যান্ড আপনি আকাশের দিকে তাক করবেন একটু, এবং আই হোপ দ্যাটস এনাফ। আমি কিন্তু খালি চোখে একটু হলেও দেখতে পাচ্ছি, মিল্কি সম্পূর্ণ দেখা যাচ্ছে না, বাট একটু মেঘের মতো দেখা যাচ্ছে। ওইটাই বেসিক্যালি মিল্কি, যদি খালি চোখে দেখতে চান আর কি। তো আপনি এখন ছবি ফোন স্ট্যান্ড করবেন, স্ট্যান্ড করার পরে হচ্ছে যে জাস্ট ক্লিক করবেন। তো ছবি তোলা হয়ে গেছে। আপনি বেসিক্যালি গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে হচ্ছে যে প্রথম যে ছবিটা আছে, এ হচ্ছে যে মিল্কওয়ে, এটা মাত্র তোলা। তো এটা হচ্ছে সবার লাস্ট ছবি আর কি। এটা হচ্ছে যে O2তে যেটা আপনার ফোনে প্রসেস করছে, অ্যান্ড এটা হচ্ছে যে আপনার ছবি যেটা ফোন ডিরেক্টলি তুলেছে। তো আপনার কী করতে হবে, ছবিটাকে লাইট রুমে নিয়ে যেতে হবে। আপনি কিন্তু এখনই দেখতে পাচ্ছেন যে ছবিটা কতটুকু ক্লিয়ার আসছে। তো লাইট রুমে ইম্পোর্ট করার পরে ওইটা যখন এসেছে, তখন আপনি কী করবেন, ব্রাইটনেস হুট করে বাড়াবেন না, কারণ এটা কিছু দেখা যাবে না। ব্রাইটনেস কমানোর চেষ্টা করবেন এবং কন্ট্রাস্টটা বাড়ানোর চেষ্টা করবেন। এরই সাথে হাইলাইট একটু কমাবেন এবং শ্যাডোজটা একটু বাড়াবেন। আর হচ্ছে হোয়াইটটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, বাট ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে। তো তারপরে হচ্ছে যে আপনি কালারে যাবেন, কালারে যাওয়ার পরে টেম্পারেচারটা একটু যেভাবে আছে থাক, যেহেতু এটা র ফটো, তো টেম্পারেচার চেঞ্জ করতে হবে না।
তো আপনি একটু ভাইব্রেন্সটা একটু কমাবেন আর স্যাচুরেশনটা কমানো ট্রাই করবেন, যতটুকু রং দেখা যায়। মনে রাখবেন রংটা কিন্তু এখানে আসল জিনিস। যাই হোক, তো টেক্সচারটা বাড়াবেন, ক্ল্যারিটি বাড়াবেন। ছবিতে একটু গ্রেন আসবে, বাট আসুক, আমি সেটা দেখছি না আপাতত। গ্রেন ছাড়া আসলে মোবাইলে আপনি মিল্কওয়ের একদম পারফেক্ট ছবি আমার কাছে মনে হয় না তুলতে পারবেন।